পানাগড় কাণ্ডের 4 দিনের মাথায় গতকাল গ্রেফতার করা হয়েছে সাদা গাড়ির মালিক এবং দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদবকে। আজ দুপুরে কাঁকসা থানায় গতকালই তাকে কাঁকসা থানায় আনা হয়েছিল, আজ তাকে তোলা হচ্ছে আদালতে। কিছু বলবে? বলছি আপনি পালিয়েছিলেন কেন? बोलिए बापू जी क्यों भागे थे आप? हैं? बापू जी बोलिए क्यों भाग गए थे आप? डर गए थे। हैं? डर गए थे। डर गए थे। डर गए थे। बापू जी बोलिए क्यों भाग गए थे आप? डर गए थे। हैं? वो डर गए थे। डर गए थे। इसीलिए अभी डर नहीं है। डर गए थे। ধৃত বাবলু যাদব জিজ্ঞাসাবাদে সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন তিনি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন। আদালত চত্বর থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, পুলিশের কি বক্তব্য এই ঘটনায়? পুলিশের আলাদা করে কোনো বক্তব্য নেই। আমরা গতকাল সন্ধ্যাবেলায় কথা বলেছিলাম আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তার সাথে। তিনি যেটা জানাচ্ছিলেন যে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে দুর্গাপুর আদালতে তোলা হবে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আদালতে তাকে তোলা হলো এবং গতকালই পুলিশ যেটা জানিয়েছিল যে তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং নিজেদের হেফাজতে নিয়ে তাকে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হবে। কী ঘটনা ঘটেছিল সেদিন, বাবলু যাদবের গাড়ি কোন জায়গায় ছিল আর সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি কোন জায়গায় ছিল, ঠিক ঘটনাটা কী ঘটেছিল গোটা রাস্তা জুড়ে এবং সবটা রিকনস্ট্রাকশন করা হবে। তার জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়া হবে এমনটাই ডিসি অভিষেক গুপ্তা তিনি জানিয়েছিলেন গতকাল সন্ধ্যাবেলায়। এবং আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই প্রায় 40 মিনিট আগে দুর্গাপুর মহকুমা আদালত তাকে তোলা হয়েছে। ঠিক কিছুক্ষণ পর 2টো নাগাদ তার মামলা এখানে উঠবে দুর্গাপুর কোর্টে এবং তারপর তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে এবং তার পক্ষের যে আইনজীবী তিনি তার হয়ে সওয়াল করবেন। আমরা দেখব তারপর দেখা যায় যে কতদিনের রিমান্ড পুলিশ বিচারক দেন, সেটাই এখন দেখার। একেবারেই মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে আদালতে তোলা হবে বাবলু যাদবকে। গতকালই তাকে পুলিশ গ্রেফতার করে অন্ডাল থেকে এবং একেবারে সংবাদ মাধ্যমের সামনে বাবলু যাদবের দাবি সে ঘটনার দিন ভয় পেয়ে গিয়েছিল এবং পালিয়ে গিয়েছিল। পানাগড়ের ভয়াবহ ঘটনা ঘটে রবিবার মধ্যরাতে এবং তারপর 4 দিনের মাথায় তাকে গ্রেফতার করে পুলিশ। বলছি আপনি পালিয়েছিলেন কেন? बोलिए बापू जी क्यों भागे थे आप? हैं? बापू जी बोलिए क्यों भाग गए थे आप? डर गए थे। हैं? वो डर गए थे। डर गए थे। বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম। অভিযোগ করেছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভোটার তালিকার চেয়ে সুর চড়াচ্ছে বিজেপিও। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত। বাড়ি তার নাম কি? তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক। বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকলো? বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে। যেখানে যার সরকার সেখানে সে কারচুপি করছে, এমনটাই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। যাদের সরকার তাদের দায়িত্ব, এটা কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে।